যে হুমকি ট্রাম্প দিয়েছে ইরানকে যে বিদ্যুৎ কেন্দ্র উড়ায় দেব, তাহলে তাদের বিদ্যুৎ কেন্দ্রের কি হবে? এই কথাটা যখন ইরান বলেছে তখনই কিন্তু ট্রাম্প থেমে গেছে। আসলে ট্রাম্প ইরানের মুখের দিকে তাকায় না। ট্রাম্প হচ্ছে তার মিত্র দেশগুলো, কারণ মিত্র দেশগুলো নিজেরা এখন অস্বস্তির মধ্যে আছে। যেখানে ইরান বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনা হয়নি, সেখানে ট্রাম্প বলছেন ইরান আগে ফোন করেছে, আমি করিনি। বাপরে, কেন? ইরানের 4টি বড় বিদ্যুৎ কেন্দ্র আজ রাতে একটা উড়ায় দেওয়ার কথা ছিল, সেটা জানতে পেরে ইরান ফোন করছে এবং আলোচনার প্রস্তাব দিয়েছে। এখন দর্শক, এটি ট্রাম্পের এই কথা কি আপনারা বিশ্বাস করবেন? আমি কিন্তু কোনোভাবেই বিশ্বাস রাখতে পারছি না। তবে অসম্ভব বলে কিছু নেই, হইতেও পারে যে ইরান হয়তো একবার শেষ চেষ্টা করলো, কারণ বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায়, শিল্প, কল কারখানা, জনজীবন অনেক কিছু বিপর্যয় হয়। এবং ইরান একই সঙ্গে বলেছে যে তারা যদি আক্রান্ত হয় তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো, তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের বিদ্যুৎ কেন্দ্র অক্ষত থাকবে না। তো সেটাও আসলে হুমকি, এবং এই পাল্টাপাল্টি হুমকির কারণেই ইরান থেমে গেছে। আলটিমেটাম দিয়ে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা নাটকীয়ভাবে স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের কাছে তিনি দাবি করছেন যে ইরানের 4টি বড় বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তে ইরান ফোন করে আলোচনার প্রস্তাব দিয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে নীতিগতভাবে সম্মত হয়েছে। এখন ইরান তো বারবার বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি এটা হচ্ছে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, বিদ্যুৎ তৈরি বা অন্যান্য কাজে। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আজ সোমবার রাত নাগাদ ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংস করার প্রস্তুতি ছিল। কেন্দ্রটি তৈরি করতে ইরানের $10 বিলিয়ন খরচ হয়েছে। ইরানের, তারা চায়নি এটি ধ্বংস হোক, তাই আমাদের ফোন করেছে, আমি করিনি। তারা এখন একটা চুক্তিতে আসতে চায়, খবর বিবিসির। মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে আমাদের মধ্যে এখন প্রায় সব পয়েন্টে বড় ধরনের ঐক্যমত্য হয়েছে, তবে চুক্তি হতে হলে কোনো যুদ্ধ থাকা চলবে না এবং ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না, এই শর্তে তারা রাজি হচ্ছে, এর বাইরে কোনো চুক্তি হবে না। ট্রাম্প জানান এই আলোচনায় তার উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার যুক্ত রয়েছে। যাই হোক, এখন কিছু একটা তো হয়েছে, এটা সত্য যে একেবারে যে ট্রাম্পের এই কথা ভুয়া, কোনো বাস্তবতা নেই সেটা না, কিন্তু এটা মনে রাখা দরকার, এটা একতরফা হয়নি যে ইরান ফোন করলো আর বন্ধ রাখলো তা না। এখানে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো কেউ চায়নি যে যে হুমকি ট্রাম্প দিয়েছে ইরানকে যে বিদ্যুৎ কেন্দ্র উড়ায় দেব, তাহলে তাদের বিদ্যুৎ কেন্দ্রের কি হবে? এই কথাটা যখন ইরান বলেছে তখনই কিন্তু ট্রাম্প থেমে গেছে। আসলে ট্রাম্প ইরানের মুখের দিকে তাকায় না। ট্রাম্প হচ্ছে তার মিত্র দেশগুলো, কারণ মিত্র দেশগুলো নিজেরা এখন অস্বস্তির মধ্যে আছে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও সামরিক ঘাঁটিগুলো পাহারা দিচ্ছে, বা সেই খরচ বহন করছে তারা, মিডল ইস্টের দেশগুলো, কিন্তু দেখা গেল যে তারা তাদেরকে সুরক্ষা দিতে পারেনি আমেরিকা। এর মধ্যে যদি আবার বিদ্যুৎ কেন্দ্র সত্যি সত্যি উড়ে যায় 2-4টা, তাহলে তো একদম শেষ। তো সেই কারণে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর চাপের মুখে আসলে ট্রাম্প হয়তো তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে।